দুনিয়ার মুসলমান সুলতান নুরউদ্দিন একজন সুলতান গো। নামাজ আদায় করে নফল পড়ে সুন্নাত পড়ে নবীর দুরূদ পড়া শুয়ে আছে রে। রহমতের নবী ডাকতে বলে, এ সুলতান নুরউদ্দিন মাহমুদ, তুমি ঘুমায় আসো গো, তুমি ঘুমায় আসো, একবার জাগো জাগো। আমি নবীর বড্ড কষ্ট হয়। আমি নবীর রওজার পাশে, আমি নবীর রওজার পাশে দুইজন নীল চক্ষুধারী মানুষ। আল্লাহু আকবার। আমি আপনাদের কথা বুঝাইতে যাইয়া, নবীর দুশমন এখনো আছে, তৎকালীন ছিল গো। নবীর ইন্তেকালের পরও নবীর লাশ মুবারক নিয়ে দুশমনি করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমি বোঝানোর জন্য সুন্নি ভাইদের করা কথা বলে যাই। দাদু ভাইয়েরা, অনেক লম্বা আলোচনা, অনেক আলোচনা আছে, তবে বইলা যায়। আল্লাহ নবী স্বপ্নে দেখে নুরউদ্দিন জঙ্গি সুলতান নুরউদ্দিন মাহমুদ আমার ইবাদতে ডিস্টার্ব করে। আমি নবী আমার উম্মতের জন্য কান্দি, আমি নবী আমার উম্মতের মায়ায় পাগল দেওয়ানা রে। আমি নবী দিবানিশি আমার উম্মতের মায়ায় কাঁদি গো। ও সুলতান নুরউদ্দিন মাহমুদ, আমার রওজার পাশে দুইজন নীল চক্ষুধারী দুইটা মানুষ আমাকে খুব ডিস্টার্ব করে। এদেরকে জলদি করে তাড়াও, এদেরকে জলদি করে তাড়াইয়া দাও, এদেরকে এদের হাত থেকে আমাকে রক্ষা করো, এই ইহুদিদের হাত থেকে রক্ষা করো। নুরউদ্দিন মাহমুদ চোখের পানি ছেড়ে কান্দার বলে, মালিক, রহমতের নবী নিশ্চিত কোন বিপদের সম্মুখীন হয়েছে। লম্বা একটা মুনাজাত করে আবার শুয়ে পড়লেন। রহমতের নবী আবার ডাক দিয়ে বলেন, নুরউদ্দিন মাহমুদ, তুমি ঘুমায়া গেলা। ওই নীল চক্ষুধারী দুইটি মানুষ আমারে বড় ডিস্টার্ব করে। আমি নবী উম্মতের দিওয়ানা, আমি নবী উম্মতের পাগল, আমি নবী উম্মতের তরণওয়ালা, আমি নবী উম্মতের কামলেওয়ালা। এই নুরউদ্দিন মাহমুদ, এই লোক দুটি বড় ডিস্টার্ব করে, তাদেরকে তাড়াও, তাদেরকে তাড়াও। নুরউদ্দিন মাহমুদ উঠলেন, লাফ দিয়ে উঠে আবার ওযু করলেন। অনেকক্ষণ পায়তারা করলেন, ঘুম আসে না। আবারও 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর দরবারে লম্বা একটা মোনাজাত করলেন। চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, এরে আমি নুরউদ্দিন মাহমুদ রহমতের নবীকে বারবার স্বপ্নে দেখি গো আল্লাহ, এখন আমি কি করব? আমি এত কোনো উপায় পাই না। 2 রাকাত নামাজ পড়ে আবার লম্বা একটা মোনাজাত করলেন। জোরে বলেন মারহাবা। লম্বা একটা দোয়া করলেন। দোয়া করিয়ে আবার নুরউদ্দিন মাহমুদ বিছনায় ঘুমায়া গেলেন। বিছনার মধ্যে ঘুমায়া গেলেন। আবার একই স্বপ্ন ডাক দিয়ে বলেন, নুরউদ্দিন মাহমুদ, তুমি ঘুমায়া গেলা। আমি নবীরে ডিস্টার্ব করে, আমি কামলিওয়ালা, আমারে ডিস্টার্ব করে। ওই নীল চোখ ধারী দুটি ইহুদিদের হাত থেকে আমারে রক্ষা করো, ওদের হাত থেকে তুমি রক্ষা করো। জোরে বলেন মারহাবা। নুরউদ্দিন মাহমুদ আবার লাফ মেরে উঠলেন। এবার 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা একটা মোনাজাত দিলেন, কিন্তু এবার আর ঘুমালেন না। আর ঘুমাবো না। আমার নবী একবার নয়, দুবার নয়, 3 বার স্বপ্নে দেখাইছে। কয়বার?
3 বার। সুতরাং আমি আর বিছনায় যাব না। আমি জেগে জেগে নবীর প্রেমে পাগল হয়ে জেগে রাখলেন, জেগে জেগে কাটাইতে লাগলেন নবীজি আমার নবীর প্রেমে পাগল হইয়া। সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলেন জালালউদ্দিন মৌসুলির দরবারে। জোরে বলেন আল্লাহু আকবার। তৎকালীন জামানার প্রেসিডেন্ট যিনি ওই দেশের রাজা জালালউদ্দিন মৌসুলি ছিলেন, তৎকালীন জামানার রাজা। ওনার কাছে চলে গেলেন, যা বলে হুজুর, ও আল্লাহর মাহবুব বান্দা শোনেন, আমি আপনার কাছে একটা দাবি করব, আমি একটা স্বপ্ন আপনার কাছে বলবো, এটা আপনি একান্ত গোপন রাখবেন, কাউকে বলবেন না, আপনি গোপন রাখবেন। বলে কি বলতে চান? কয় আমি স্বপ্নে দেখেছি, একবার নয় দুবার নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একবার নয় দুবার নয়, 3বার আমার স্বপ্নে দেখাইছে। নুরউদ্দিন মামুদ আমার রওজার পাশে 2জন নীল চক্ষুধারী মানুষ আমারে ডিস্টার্ব করে, সেই লোক দুটি আমারে দেখায় দিছে, তার চেহারা সুরত তার অঙ্গভঙ্গি সব দেখায় দিছে, চোখ দুটি তার নীল। এই নীল চোখ দুটিধারী মানুষ নবীজিকে ডিস্টার্ব করতেছে। এর হাত থেকে রাসূলকে সাহায্যের জন্য নবীজি হাত বানাইছে। এবার জালালউদ্দিন মৌসুলি বলে, হুজুর আপনি হলেন একজন কামেল মানুষ, আপনি বসে আছেন কেন? আপনি তাড়াতাড়ি যান, নিশ্চিত আমার নবী রওজার মধ্যে কোনো মুশকিলের মধ্যে পড়ে গেছে। এরে কাফের বেঈমানেরা আমার নবীর কত আক্রমণ করলি রে! আমার নবীরে ঘুমাইতেও দিস না, তোরা যেমন নাতিস, তোদের মতো মুনাফিকার জগতে নাই। তোরা বলেন ঠিক কিনা? এবারে রহমতের নবীর কথা শুনিয়া জালালউদ্দিন মৌসুলি চোখের পানি এগুলো সেরে সেরে কান্দে, ডাক দে বল, আল্লাহ আমার আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি দয়া করে ওই ইহুদিদের হাত থেকে রহমতের নবী মাগফিরাতের নবীকে তুমি রক্ষা করো। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আকাশ পয়দা জমিন পয়দা নূরে পয়দা মোহাম্মদ, আকাশ পয়দা জমিন পয়দা নূরে পয়দা। বিমোহিত আকাশ বাতাস পড়েন কালেমা মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। আমার নবীর উপর পড়লে দুরূদ আল্লাহ তাআলা খুশি, আমার নবীর উপর পড়লে দুরূদ আল্লাহ তাআলা খুশি। নবীর উপর পড়লে দুরূদ ফেরেশতা কুল খুশি। হায় হায় নবীর উপর পড়লে দুরূদ ফেরেশতা কুল খুশি। তার উপরে পড়ো দুরূদ বিশ্বের সকল মুসলমান, তার উপরে পড়ো দুরূদ বিশ্বের যত মুসলমান। করবেন নবী কঠিন দিনে, করবেন নবী কঠিন দিনে পারের নবী কান্ডার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। হায় হায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা। দয়া কর দয়াল নবী আমরা পাপী গুনাহগার, দয়া কর দয়াল নবী আমরা পাপী গুনাহগার। আপনি বিনে কঠিন দিনে, আপনি বিনে কঠিন দিনে কে করিবে আমায় পার। আপনি বিনে কঠিন দিনে, আপনি বিনে কঠিন দিনে কে করিবে আমায় পার। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা
নাওবিয়ানা সফিয়ানা জালালউদ্দিন মৌসুলি ডাকতে বলে নবী গো মায়ার নবী, আপনার দিদার আমি পাইলাম না, আপনার সনে আমার দেখা হইল না গো নবী। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। জালালউদ্দিন মৌসুলি বলেন, এ নুরউদ্দিন মামুদ, দেরি করো না, মদিনার দিকে রওনা হয়ে যাও। 16,000 ঐশ্বরী সৈন্য নিয়ে, কত হাজার জেনে বলেন, কত হাজার? 16,000 ঐশ্বরী সৈন্য নিয়ে, ঘোড়া গাধা উট, এক কথায় ঐশ্বরী সৈন্য নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। 17 দিন লাগলো মদিনায় পৌঁছাতে। কয়দিন জোরে বলেন, কয়দিন? 17 দিন লেগে গেল মদিনায় পৌঁছাতে। বিপুল পরিমাণ পানি, বিপুল পরিমাণ খানা নিয়ে মদিনার চারিদিক ঘেরোয়া করলেন। এই রকম তাবু দিয়া ঘেরা, যেমন মদিনার অলিগলি ঘুরে ফেললেন। আর ঘোষণা করে দিলেন, তোমরা যেখানে যে আসো 2 রাকাত করে নামাজ আদায় করো। 2 রাকাত করে নামাজ আদায় করলেন। লম্বা খানা দোয়া হলো। এই দোয়ায় শরীক হলেন নিজে নুরউদ্দিন মাহমুদ, নিজেই দোয়া করলেন। জোরে বলেন মারহাবা। নুরউদ্দিন মাহমুদ দোয়া করলেন, লম্বা দোয়া করে বললেন, আমার ভাইয়েরা শোনো, আমি আজ থেকে ঘোষণা করলাম মদিনা থেকে কেউ বাইর হতে যাইতে পারবে না, বাইরে যেতে পারবে না। মদিনার বাইরে থেকে যদি কেউ আসে তাকে ঢুকতে দিবা, কিন্তু মদিনা থেকে কোনো ব্যক্তি বাইর করতে দিবা না। যদি কোনো ব্যক্তি মদিনা থেকে বাইর হতে চায় তাকে আমার সামনে আনবা, আমি তাকে যাচাই বাছাই করে তাকে আমি তারপরে ছাড়ব। যে হুকুম সেটা হলো, মদিনার চারিদিকে ঘেরোয়া করা হলো, সব কঠিন পাহারা লাগানো হলো, কঠিন পাহারা লাগানো হলো। কিন্তু নুরউদ্দিন মাহমুদ 3 দিন 3 রাত কেটে গেল, কিন্তু সেই লীল চোখ দুটি লোকধারী লোককে পায় না। আল্লাহু আকবার। নবীজির রওজার কাছে যায় নুরউদ্দিন মাহমুদ কান্দার বলে, নবী গো, আমি কাফেলা করে আসলাম, আমার কাফেলা কি সফল হবে না? মায়ের নবী কোন বিপদে আছেন নবী গো, কোন মুশকিলে আছেন আমি বলতে পারি না। আমি নুরউদ্দিন মাহমুদ আপনার কদমের মধ্যে চোখের পানি ছেড়ে বলি, নবী গো, আজকে যদি ইসলামের জন্য কোনো উপকারে না আসতে পারি, আমি নুরউদ্দিন মাহমুদের যে বেঁচে থেকে লাভ কি? চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। হঠাৎ একটা বুদ্ধি হলো, ডাক দে বলে, মদিনার মানুষ সবাইকে দাওয়াত দাও, আমি তাদেরকে এক বেলা প্রাণ ভরে খাওয়াইব। ঢোল পিটানো হলো, মানুষকে জানিয়ে দেওয়া হলো আজকে রাজার দরবারে এক বেলা খাবার হবে, খুব ভিআইপি খাবার। মদিনার কোনো মানুষ যদি মুরব্বী হয়ে যায়, আসতে পারে না, তাদের ঘোড়ায় করে আনবা, গাদায় করে আনবা, গাড়িতে করে আনবা। কোনো লোকজন বাদ থাকে না, নারী পুরুষ সবাই যেন খাইতে আসে। খানা খাওয়ানো হয়ে গেল। 3 দিন পর্যন্ত খানা খাওয়াইলেন। কয়দিন? 3 দিন পর্যন্ত মদিনার সমস্ত লোকজনদেরকে খানা খাওয়াইলেন, কিন্তু সেই লোক দুটি নজরে পড়ে নাই। নুরউদ্দিন মাহমুদ বলে, ভাইরা, মদিনার সব মানুষকে খাওয়ানো হয়েছে? বলে, জি হুজুর, আর কেউ বাদ নাই, একটা লোক আর বাদ নাই, সবাইকে খানা খাওয়ানো হয়েছে। নারী পুরুষ সবাইকে তৃপ্তি সহকারে খানা খাওয়া হলো। নুরউদ্দিন মাহমুদ 2 রাকাত নামাজ পড়ে আবার কান্দে, আল্লাহ তুমি তো সাহায্য করনেওয়ালা, নূর আলা নূরের নবী, কোন মুশকিলের মধ্যে আছে তুমি মুশকিল আসান করে দাও। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। এরবার বলে, নুরউদ্দিন বলে, তোমাদের মধ্যে কেউ বলতে পারোনি কেউ বাদ আসেনি মদিনায়? একজন লোক বলে, হুজুর, 2টা লোক বাদ আছে। আল্লাহু আকবার।
আরো জোরে বলেন। দুইটা লোক বাদ আছে, তারা সদা সর্বদাই রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। এদের মতো ভালো ব্যক্তি আর জগতের মধ্যে একজন নাই। যেমন আমাদের বাংলাদেশের রাজ্জাক বিন ইউসুফ, ইনি হলো ইহুদিদের দালাল। এই দালাল মাঝে মাঝে এমন এমন কথা বলে রে, এই রকম দালালের পক্ষ নিয়ে কিছু কিছু লোক আছে বাজান। আজকে আমার বাংলার জমিনে অমুসলমান ইসরায়েলের দালালগুলো ঢুকে গেছে, তারা ইসরায়েলকে সাহায্য করে, সহযোগিতা করে। সাবধান সাবধান, ওই দালালদের সঙ্গে আত্মীয়তা করবেন না, কোনো ওয়াহাবির সঙ্গে কোনো কাজ করবেন না, মেয়ে বিয়ে দিবেন না, কোনো আত্মীয়তা করবেন না, কোনো বন্ধুতায় করবেন না। কারণ দুশ্মনে রাসূল, ইসলামের দুশ্মন, নবীজির দুশ্মন যারা, এদের সাথে আত্মীয়তা করলে আমার আল্লাহ বেজার হয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না? দিয়েছিলেন যা দেখে ঠিক সেই লীল চোখদারি দুটি মানুষ রাসূলুল্লাহর রওজার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নুরউদ্দিন মাহমুদ বলে, এই ভাইরা দাঁড়াও, তোমরা কারা? তোমাদের পরিচয় দাও। বলে, হুজুর, আজ থেকে 3 বছর আগে আমরা মদিনায় এসেছি। কয় বছর? 3 বছর আগে মদিনায় এসেছিলাম হজ করতে। হজ করতে এসে নবীজির মায় পড়ে গেছি। আমরা আর বাড়ি ফিরে যাই নাই, মরা লাগবে, মরণের চিন্তা এসে গেছে আমাদের। এই জন্যে আমরা চিন্তা করি যতদিন বেঁচে থাকি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব, কোরআন শরীফ তেলাওয়াত করব, নামাজ পড়ব, দান সদকা করব। আমরা ধনী মানুষ, আমাদের কোনো অভাব নাই। হুজুর আপনার কাছে বলবো কি, আমরা কারোর বাড়ির দাওয়াত নিই না, কারোর কোনো কিছু খাবার খাই না। কোনো মানুষ যদি অসহায় হয়ে যায় তাদেরকে দান করি। নুরউদ্দিন মাহমুদ, এবার নুরউদ্দিন মাহমুদ মুখের দিকে তাকায় দেখে সেই নীল চোখদারি দুটি মানুষ। সঙ্গে সঙ্গে বলে, তোমাদের আসল পরিচয় দাও। বলে, আমাদের পরিচয় ওটাই, আর কিছু নয়। আমরা ভালো মানুষ, আমরা এই জগতের মধ্যে কারোর দান ধ্যান নিই না, খালি দান ধ্যান করি। আমরা ধনীর দুলাল, আমরা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খালি চোখের পানি ছেড়ে কান্দি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিন উম্মতের মায়াই নবী কান্তেন সদাই নিরালায়। উম্মতের মায়াই নবী কান্তেন সদাই নিরালায়। এখনো কান্দেন শুইয়া, এখনো কান্দেন শুইয়া, ওই না সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে। কোথায় গেলে পাবো নবী, কোথায় গেলে পাবো নবী আপনার নূরের শরণ খান? কোথায় গেলে পাবো নবী আপনার নূরের শরণ খান? এ গোলামে কাঁদি বসে, এ গোলামে কাঁদি বসে, দেখা দেন নবী দু জাহান। আল্লাহুম্মা সাল্লি আলা, শত কষ্ট সইলেন নবী সকলে উম্মতের লাগি। শত কষ্ট সইলেন নবী সকলে উম্মতের লাগি। এখনো কান্দেন শুইয়া, এখনো কান্দেন শুইয়া, শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা
দয়া করো দয়াল নবী, আর দয়া করো দয়াল নবী, আমরা পাপী গুনাহগার। দয়া করো দয়াল নবী, আমরা পাপী গুনাহগার। আপনার দয়া বিনে নবী, আপনার দয়া বিনে নবী, উম্মত পাবে জাহান্নাম। আপনার দয়া বিনে নবী, আপনার দয়া বিনে নবী, উম্মত পাবে জাহান্নাম। আল্লাহুম্মা বাবারে চোখের পানি ছেড়ে কান্দের, এটা দাম বড়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা। নুরুদ্দিন জঙ্গি ডাকতে বলে, ভাই তোদের আসল পরিচয় দে। তোমাদের আসল পরিচয় দাও নাই, আমি কিন্তু তোমাদের প্রতি বড় কঠোর হয়ে যাব। নুরুদ্দিন মাহমুদ বলেন, জলদি করে ওদেরকে পাকড়া করো, গ্রেফতার করো। আল্লাহু আকবার বলেন। এবার ওদের গ্রেফতার করা হলো। নুরুদ্দিন মাহমুদ বলে, তোমাদের পরিচয় দাও। কয় আমাদের পরিচয় দেখেন, আজ 3টা বছরের সালাত আদায় করি যায় নামাজের উপরে, নামাজের মশলা বিছানো আছে। আমরা রাত হলে তাহাজ্জুদের নামাজ পড়ি, দিন হলে কোরআন তেলাওয়াত করি, মানুষকে ইসলামের জন্য ডাকি, আমাদের অন্য কোনো কাজ নাই। নুরুদ্দিন মাহমুদ সব জায়গা খোঁজাখুঁজি করলেন, কোনো আলামত পেলেন না। এবার তাদের ভিতর থেকে পাইলেন কিছু পুরান কিতাব, কিছু অলংকার, কিছু টাকা পয়সা, কোনো আলামত পাইলেন না। নুরুদ্দিন মাহমুদ চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ, আমি যদি পরাজয় মানি, আমার তুমি ধৈর্য দাও। যদি পরাজয় মানি, রাসূলুল্লাহর যদি ক্ষতি হয়ে যায়, ইসলামের যদি ক্ষতি হয়ে যায়, আমি নুরুদ্দিন মাহমুদ তোমার দরবারে কি জবাব দিব? আমিও হাল ছাড়া বান্দা নয়। এই নীল চোখদারি দুটি মানুষকে যেহেতু পেয়েছি, এর সত্য উদ্ঘাটন করা আমার জন্য সহজ হয়ে যাবে, আমিও ছাড়তাম না। লোকজন বলে, মাহমুদ সুলতান নুরুদ্দিন মাহমুদ, আপনি ভালো মানুষকে গ্রেফতার করেছেন, এদের মতো ভালো মানুষ হয় না। এরা নামাজি, পরেজগার, আল্লাহওয়ালা, এরা কোরআন তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, নামাজ আদায় করে, মানুষকে ক্ষতি করে না, মানুষকে দান দেন করেন, মদিনার গরিব মানুষদেরকে দান দেন করেন, এদের মতো ভালো মানুষ হয় না। নুরুদ্দিন মাহমুদ বলে, ধৈর্য ধরেন, আপনাদের কাছে শুনতে চাই না, ধৈর্য ধরেন। হঠাৎ করে নুরুদ্দিন মাহমুদের নজর পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। দেখলেন দুটি জায়নামাজ বিছানো আছে 104 উপরে। নুরুদ্দিন মাহমুদ দৌড়াইয়া গেলেন, নিজে জায়নামাজ টান্দে উঠাইলেন, উঠাইয়া দেখে তলে চাটাই, এই চাটাই টান্দে উঠাইলেন, উঠাইয়া দেখে দুটি পাথর দিয়ে ঢাকা আছে, দুটি গর্তের মুখ। আল্লাহু আকবার বলেন। এর পাথর দিয়ে ঢাকা আছে একটা গর্তের মুখ, বিশাল একটা সরঙ্গ। নুরুদ্দিনের বুঝতে বাকি নাই, সঙ্গে সঙ্গে করে ওদের গ্রেফতার করো, ওদেরকে ধরা হলো। এই শরম খুঁজছ কোথায়, কি অবস্থা, এবার বলো। বলেন, হুজুর, আপনার কাছে মিথ্যা বলবো না, আমরা মুসলমান নয়, আমরা ইহুদি। আমাদের মসুল শহর থেকে পাশের রাষ্ট্র মসুল শহর, এই যে ইসরায়েলের জানোয়ারগুলো শুনে নেন, আজকে ইতিহাস, অনেক ইতিহাস শুনে নেন বাবা। ইসরায়েলের একটা গোত্রের হলো মসুল শহরের মধ্যে ইহুদি গোত্র, বিশাল একটা দানব গণ্ড, দানবের বিশাল একটা শহর। এই শহরের মধ্যে আমাদের বাড়ি। ওই ইসরায়েলের জানোয়াররা আমাদের অনেক টাকা দিছে, বিনিময় রাসূলুল্লাহ লাশ মুবারক চুরি করে এখান থেকে নিয়ে যেতে হবে। আজ 3টা বছর ধরে আমরা সরঙ্গ খুঁজতেছি। সারা রাত যখন মানুষ ঘুমায় যায়, যখন মানুষগুলো ঘুমায় যায়, আমরা সরং খোঁজা শুরু করি। খুঁজতে খুঁজতে আর রাত ভরে চামড়ার বাস্তায় করে মাটিগুলো নিয়ে সকাল হওয়ার আগে মদিনার বাইরে ফেলে আসি। কোনো মানুষ টের পায় না। এই মাটিগুলো আমরা মাথায় করে টেনে টেনে বাইরে ফেলে আসি।
আজ 3টা বছর আমরা মিশন করি, সাকসেস হতে পারি নাই। হঠাৎ রাসূলুল্লাহর রওজার কাছাকাছি চলে গেছি, হঠাৎ ভিতর থেকে একটা কাঁপন আসছে, কারণ আল্লাহ তো নিজেই বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু তছনছ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আকাশের ফেরেশতারা নবীর নামে দুরূদ পড়ে, আকাশের ফেরেশতারা নবীর নামে দুরূদ পড়েন, নবীর নামে পড়েন দুরূদ, নবীর নামে পড়েন দুরূদ স্বয়ং যে আল্লাহ তাআলা। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা। 63 বছর কাঁদলেন নবী সকল উম্মতের লাগি। আল্লাহ 63 বছর কাঁদলেন নবী সকল উম্মতের লাগি, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা। নুরুদ্দিন মাহমুদ ডাকতে বলে ইহুদিরা রে, তোমাদের আসল পরিচয় দাও, না হয় মৃত্যুদণ্ড দিয়া দিব গো। ইহুদিরা বলে আমরা মুসলমান নাই, এই লাশ দুটি যদি নিয়ে দিতে পারতাম অনেক বিনিময় পেতাম। মুসলমানেরা রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে আসে, যাতে করে সব রাজ্য বলতে পারে মুসলমানদের নবী ওই জায়গা নাই, হাড্ডিও নাই। আরে যেমন রাজ্জাক বিন ইউসুফ কয় খালি খালি মদিনায় মানুষ যায়, নবীজির হাড্ডি পর্যন্ত রওজায় নাই। আরে কাজ্জাবের বাচ্চা, তোর কি অন্তর কাঁদে না? তুই কেমন মানুষ রে? তুই য মানুষের মধ্যে কোনো সন্দেহ নাই। এ মুসলমান বাংলার অনেক অনেক বেঈমানের আছে, আমার নবীর রওজা জিয়ারতের জন্য পাগলেরা ছুটে যায়, নবীর প্রেমে চোখের পানি ছেড়ে কান্দে নবী গো। বেঈমানেরা কয় মদিনায় যাওয়া লাগবে না, মক্কায় গেলে মদিনায় যাওয়া লাগবে না। আমি আপনাদেরকে বলি হজ করলে হজ কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত মদিনায় না যাবেন কোনো মানুষের হজ কবুল হবে না। নুরুদ্দিন মাহমুদ ডাক দেখায় পরিচয় দাও, কয় আমরা তো ইহুদি, আমরা মশল শহর থেকে এসেছি, রাসূলুল্লাহর লাশ মুবারক যদি নিয়ে যেতে পারি মানুষকে বলবো নবীজি নাই, নবীজির রওজায় পৌঁছে গেলে শেষ হয়ে গেছে হাড্ডি। এই জন্য রাসূলুল্লাহর রওজা থেকে লাশটা চুরি করতে এসেছিলাম। আজ 3টা বছর সময় কাটাইলাম রে, নবীজির লাশ মুবারক আমরা ছুঁতেও পারি নাই, ধরতে পারি নাই। আমরা অপেক্ষা আছি, মাটি এত জোরে কাঁপন দিছে, আমরা ভয়ে গর্ত থেকে বাইর হইয়া গর্তের মুখে পাথর চাপা দিয়ে রেখেছি। আজ কয়টা দিন হয়ে গেল আমরা মাটিও করতে পারি না, রাসূলের লাশটাও নিতে পারি না।
এইবার কি করলেন, তাদের হাতে পায়ে শিকল দিয়া ধরে এনে সব মানুষদেরকে খবর দিলেন, রাজা প্রজাদের খবর দিলেন, এ মুসলমান সুলতান নূরউদ্দিন মাহমুদ। এবার কি করলেন, তাদের ভালো করে শিকল দিয়ে বাঁধলেন, শিকল দিয়ে বান্ধিয়া বিশাল একটা আগুনের কুণ্ডি তৈরি করলেন। মদিনা থেকে আধা মাইল দূরে বা 1 মাইল দূরে রাসূলুল্লাহ রওজা থেকে বিশাল একটা আগুনের কুণ্ডু বানানো হলো। কুণ্ডু বানাইয়া আর মুসলমান শুনে নেন, এই দুজন ব্যক্তিকে দুনিয়া থেকে পুড়াইয়া মেরে ফেলে দিল। কোন কোন কিতাবের মধ্যে সে আগুন 9 দিন পর্যন্ত জ্বলেছিল, কোন কোন কিতাবের মধ্যে আছে এমন ভাবে এই লোক দুটিকে পুড়ায় মারা হলো। এই আগুন 2 দিন 3 দিন পর্যন্ত আগুন জ্বলেছিল, কিন্তু প্রসিদ্ধ কিতাব দ্বারা প্রমাণ হয় এই আগুন খানা ওই ইহুদির 2 জন ইহুদিকে বাদান কি পড়েছিলেন বাদান শুনে নেন। ওই না নূরউদ্দিন মাহমুদ 9 দিন পরে আগুন জ্বালায় তাদেরকে শেষ করে দেয়া হলো। এরপরে 1000 মণ শীষে গলাইয়া 1000 মণ শীষে গলাইয়া বিপুল পরিমাণ অর্থ খরচ করে রাসূলুল্লাহর রওজা মুবারক সুন্দর করে মোড়ায়া দিলেন। কারণ রাসূলুল্লাহর রওজা মুবারকের লাশ চুরি করার ষড়যন্ত্র করেছিল ইহুদিরা। আজও পর্যন্ত ফিলিস্তিনের উপর আক্রমণ করে, ফিলিস্তিনের বুকের রক্ত ছড়ায় গো, ফিলিস্তিনের মায়ের চোখের পানি ছড়ায়, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো হত্যা করে, হাসপাতালে শিশুগুলো হত্যা করে। কারণ তাদেরকে পৃথিবীর মধ্যে মুসলমানদের অস্তিত্ব শেষ করে দেওয়ার বড় একটা পায় তারা করেছিল। তারা পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। মুসলমান ঐক্যবদ্ধ হও, তোমাদের যুদ্ধ করা লাগবে না। সকাল সন্ধ্যা নামাজ আদায় করে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় ফেলো। কারণ মুসলমানদের 2টি শক্তি, একটা শক্তি আমার আল্লাহ, আর একটা শক্তি হলো রাহমাতুল লিল আলামিন। সুতরাং এই পৃথিবীর মধ্যে মুসলমানদের এই অস্ত্র 2টি যদি একবার চালাইতে পারো, আল্লাহর কসম বেঈমান মুনাফিকদের পৃথিবীর মধ্যে শাস্তি হবে, এর মধ্যে কোনো সন্দেহ না। রাসূলুল্লাহর রওজা থেকে লাশটা যারা সরাইতে চেয়েছিল তারা কি কোনোদিন নবীর উপরে দুরূদ পড়তে পারে? কথা বলেন না কেন? তারা কি আমার নবীকে নূর ভাবতে পারে? তারা আমার নবীর শান মানকে তারা বড় করতে পারে? তারা আমার নবীর স্লোগানকে ফালতু স্লোগান ছাড়া কিছু বলতে পারে? কারণ এরা হলো অমানুষ। এরা কি? জোরে বলেন, এরা গুলো কি? এই অমানুষগুলো আমার নবীরে কষ্ট দিছে, আজও পর্যন্ত দিয়ে যায়, কিয়ামত পর্যন্ত দিবে। তবে সত্য মিথ্যা 2টি ভাই এক তরবারির মধ্যে থাকতে পারে না। 2টি তরবারি, একটা হলো সত্য, একটা হলো মিথ্যা। সত্য চিরদিনের জন্য থাকবে, মিথ্যা চিরদিনের জন্য বিদায় হয়ে যাবে। আমার দাদু ভাইয়েরা শুনে নেন, আমার বাজানেরা শুনে নেন, আমার রাসূলকে পৃথিবীর মধ্যে কম কষ্ট দেন নাই, দুনিয়ার মধ্যে কষ্ট দিয়েছে। ও মুসলমান, কেমন কষ্ট দিয়েছিল তাদেরকে আল্লাহ শেষ করে দিয়েছে। আবু লাহাবের স্ত্রী, এ মুসলমান শুনে নাও, এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে শুনে নাও, আল্লাহু আকবার বলো। আবু লাহাবের বিবি, এ মুসলমান, পৃথিবীর মধ্যে আমার রাসূলকে নিয়ে কত কটাক্ষ করেছে, কত না মুসলমান কষ্ট দিছে, আমার নবীরে গালি দিছে, নবীর নামে বিরোধিতা করে ছন্দ লিখেছে। তার পতন পৃথিবীর মধ্যে হয়েছে। এ মুসলমান, লূত আলাইহিস সালামের বিবি বাইলার নবীরে কত গালি দিছে, জিনা করেছিল। ও মুসলমান, নূহ আলাইহিস সালামের বিবি এই পৃথিবীর মধ্যে, এ মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে কত নবীদের বিবিগণ আমার নবীরে গালি দিছে। কারণ নবীর কথা যখনই শুনছে তারা কষ্ট পেয়েছে। কারণ নবীজি আখিরি নবী রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর মধ্যে সব নবীদের শ্রেষ্ঠ। আদম নবীর সন্তানেরা পর্যন্ত মানতে পারে নাই। আদম আলাইহিস সালামের যতগুলো সন্তান ছিল, আদম আলাইহিস সালাম, আদম নবীর 100 জোড়া সন্তান ছিল, তাদের মধ্যে অনেকেই নবীর প্রশংসা শুনতে পারে নাই। আদম নবী সদা সর্বদা আদম আলাইহিস সালাম দোয়া করতেন, আমার নবী দোয়া করতেন। কারণ আমার নবীর দোয়ার খাতিরে আদম আলাইহিস সালাম মাফ পেয়েছে। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম দোয়া করে, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আদম আলাইহিস সালাম বলে, আমার রব, আমার প্রতিপালক,
আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও। আদম নবী আমার নবীর ওসিলায় ক্ষমা পেয়েছে। পৃথিবীর মধ্যে যত নবী, যত গাউস কুতুব আছে, আমার নবীর আগে আসিয়াও নবীকে ওসিলা মানা লাগছে। আজকে আমার দেশে নবীর উম্মাতিরা হইয়া আমার নবীর বিরোধিতা করে, কারণ আমার নবী দুনিয়ার মধ্যে আছে। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলে উম্মাতিরা রে শুনে নাও, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, এটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। পৃথিবীর মধ্যে আমার উম্মাতের সঙ্গে আমি চলাফেরা করেছি, আমি নবী উম্মাতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি নবী উম্মাতের সঙ্গে উম্মাতরা যেমন সংসার করেছে আমি এমনি করেছি। এই জন্য আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মাতের জন্য কল্যাণকারক। আবার নবীজি বিদায় হয়ে গেছে, এটা আমার উম্মাতের জন্য কল্যাণকারক। নবী বলেন ও মামায়াতি খায়রুল লাকুম, আমার নবী বলে উম্মাতিরা রে আমি নবী বিদায় হয়ে গেছি। কিছু বেঈমানরা কয় নবী মারা গেছে, আমার নবী কয় না না, আমি নবী দুনিয়া থেকে বিদায় হলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন গুনাহের কাজ করে, সঙ্গে যদি কোনো ভালো কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া প্রশংসা করি। আবার কোন উম্মত গুনাহের কাজ করে, গুনাহের কর্মের মধ্যে ডুবে যায়, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হয়ে ইস্তেগফার করি। মুসলমান শুনে নাও, আমি আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাপ চায় বাবা, এমন নবীর উম্মত হইলাম। পৃথিবীর মধ্যে অন্যায় করে উম্মত ক্ষমা চায় আমার নবী রাহমাতাল লিল আলামিন। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? মনে হয় বুঝতে পারেন নাই। নবী বলতো মামায়াতি খায়রুল লাকুম, আমার নবী বলে আমার উম্মাতিরা, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত গুনাহ ভালো কাজ করে, ভালো কর্ম করে, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি। আল্লাহ আমার অমুক ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, আল্লাহ কত ভালো কাজ করে, প্রশংসা করে। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে, আমার নবী বলে আমার আল্লাহ অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, অমুক ব্যক্তি গুনাহ করছে, মাফ করে দাও। আমার ভাইরা, অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইছেন যে নবী আপনার আমার জন্য সদা সর্বদাই ক্ষমা চায় আল্লাহর কাছে। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। اللهم صل على سيدنا نبينا وشفيعنا। কোথায় গেলে পাবো নবী আপনার প্রেমের দিদার, কোথায় গেলে পাবো নবী আপনার দিদার। একটিবার বইলা দিও, একটিবার বইলা দিও, আমরা পাপী গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা আদম যখন মাটি পানি, মোর নবীজি খুদ রাসূল। মারহাবা বলেন না? আদম যখন মাটি পানি, মোর নবীজি খুদ রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ ফেরেশতা আল্লাহ রাব্বুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا পরন পরে পর দরুদ হে আশিক মুমিনগণ।
পরাণ পরে পড়ো দরুদ ওহে মুমিনাও সেখান কঠিন দিনে দয়াল নবী কঠিন দিনে দয়াল নবী করবেন তোমায় মিজান ভাড়া কঠিন দিনে দয়াল নবী করবেন রে তোমারে পার আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা সাবিয়ানা মারহাবা বলেন না আমার ভাইরা। আদম আলাইহিস সালামের একটা ছেলে নাম হলো হযরত শীশ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন না। এটা বলে শেষ করব আলোচনা, আর আগাতে পারবো না। নাম কি? শীশ আলাইহিস সালাম বাবাকে ডাকতে বলতেছে, বাবা তুমিও একজন নবী, তোমার কাছে জিবরিল আমিন আসছে 12 বার। কয়বার? জোরে বলেন কয়বার? ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসছে 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে 42 বার, মূসা আলাইহিস সালামের কাছে 450 বার, আর আমার আপনার নবী মাত্র 63 বছরের জিন্দেগিতে মাত্র 24,000 বার আসছে। সুবহানাল্লাহ বলেন না। কয়বার? কয়বার? দাম কত শুনছেন নি? দাম কত? আমিন বলেন, আমিন বলেন। আহা ইস্করের মাল, যেটা তুলনা আহা পৃথিবীর কোন তুলনা হয়? হায় হায়, এই তুলনা পৃথিবীর কে দেবে? নবীর তুলনা নবী নিজে, আর কেউ না। জোরে বলেন ঠিক কিনা? নবীর তুলনা নবী নিজে। নবীর সঙ্গে কোনো মেসাল চলে না, মেসাল চলে না। বেশকম আছে নবীতে, নবী বেশকম আছে, কিন্তু আমার নবীর সঙ্গে কোনো উপমা চলে না। কি উপমা দিব তারে? কোনো উপমা নাই। কি কোন ঠিক কিনা? পৃথিবীর অন্য নবীর উপমা দিতে পারি, কিন্তু আমার নবী উপমা দিতে পারি না। আমার নবী তরানুওয়ালা, আমার নবী নবীদেরও নবী, আমার নবী নবীদেরও আসতে নবীদেরও নবী। শীশ আলাইহিস সালাম বলতেছে, আব্বা কাজী আপনি খালি ওয়াজ করেন আখির নবী, খালি মুহাম্মদ, খালি মুহাম্মদ। আপনিও তো নবী, আপনার কি কোনো ওয়াজ নাই? আমরা সুন্নিরা খালি নবী নবী বলি, অনেকে খালি কয় সুন্নিরা খালি নবী নবী করে, নবী নবী কয় পাগল হয়। যেরকম ঠিক কিনা? কথা কয় না ভাই? রাগ করতেছেন? ছেড়ে দিব? চলবে? আওয়াজ কম। চলবে না ছেড়ে দিব? আজকে আমি আমার নিজের কণ্ঠে ওয়াজ করতেছি না, আমি নিজেই আঞ্চলিক ভাষায় আস্তে আস্তে বুঝাইতেছি। কথা বুঝেননি? অনেক ওয়াজ অনেক কণ্ঠে শুনছেন। আমিরুল আমিন সিদ্দিকের চিৎকার আসমান এইরকম মাটি কাঁপে, কিন্তু আমার নিজেই অসুস্থ। আগেই বলেছি বাবা, শুধু কথা বলতেছি বোঝানোর জন্য। আজকে একটা বিষয়ের উপরে যে আমার নবীর দুশ্মন ইহুদিরা ছিল, এখনো আসো ইসরায়েলের জানোয়ারগুলো এখনো দুশ্মনী করতে। জোরে বলেন ঠিক কিনা? আর বাংলাদেশের কিছু জানোয়ার দালালগুলো ওদের পক্ষ নিয়ে কথা বলে, সাফাই বলে। যেরকম এজিদকে রহমাতুল্লাহ বলে, আপনারা জানেন না? কথা বলেন না কেন? এজিদকে রহমাতুল্লাহ বলে। এজিদ 100 রাকাত নামাজ পড়তো, এটা করতো, কত সাফাই বলে। সবচেয়ে বেশি কষ্ট লাগছে আমার দেশে কিছু আলেমরা, কিছু পীর সাহেবরা বলতেছে, যদি এই জামানায় কোরআন নাজিল হতো তাহলে আমার আব্বা মার আমাদের নাম থাকতো। আস্তে কবেন না জোরে কবেন? কোরআন শরীফ যদি এই জামানায় নাজিল হতো, আমার আব্বার নাম, আমার নাম, আমার ভাইয়ের নাম, আমাদের নাম থাকতো। আমি কই পীর সাহেব হুজুর একদম মনে কর চুপা ভেঙ্গে দিই ধরে, আরে আবু জেহেলের নামও তো কোরআনে আছে। কথা কন না কেন? আছে না? আবু লাহাবের নাম কোরআনে আছে? মর্যাদা বাড়ছে না কমছে? তুই মূর্খ বান্দর মৌলবী, তুই কেমনে বললি যে এই জামানায় কোরআন নাজিল হলে আমাদের নাম থাকতো? তার মানে আর বুঝতে বাকি নাই, তোরা ওই আবু জেহেলের লোক। জোরে বলেন ঠিক কিনা? আবু সুফিয়ানের লোক, হযরতবার লোক, সাহেবার লোক। জোরে বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন প্রশংসা করতেছে আমার নবী আদম আলাইহিস সালাম। কে করতেছে? আদম আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালাম ডাক দেবে, আব্বা কি খালি পরের ওয়াজ করেন, আপনার কোনো ওয়াজ নাই? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলে, বাবা শীশ, ওই নবীর উম্মতের যে ক্ষমতা, ওই নবীর উম্মতের যে পাওয়ার, আমি বাবা আদমের মধ্যে এই পাওয়ার গুলো দেই নাই। এ দাদা ভাইয়েরা শোনো, আজকে পরমানন্দপুর এ মুসলমান বাইতুল মামুর জামে মসজিদ, এ মুসলমান এই কমিটির লোকেরা শুনে নাও,
আদম আলাইহিস সালাম বলে, বাবা শীষ, ওই নবীর উম্মতের মধ্যে যে গুণ আছে সেই গুণ আমি আদমের মধ্যে নাই। এমনি আর অন্য নবীগণ আদম আলাইহিস সালামের সন্তানেরা, অন্যান্য নবীরা আমার নবীর উম্মত হওয়ার জন্য পাগল হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা সেই নবীর গান গাই। কোন নবীর গান গাই? যে নবীর গান গেয়েছিল আদম আলাইহিস সালাম। জোরে বলেন ঠিক কিনা? যে নবীর গান গেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম, যে নবীর গান গেয়েছিল মূসা আলাইহিস সালাম, যে নবীর গান গেয়েছিল ঈসা আলাইহিস সালাম, যে নবীর গান গেয়েছিল শীষা আলাইহিস সালাম, যে নবীর গান গেয়েছিল পৃথিবীর 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর, পৃথিবীর আনাচে কানাচে সমস্ত কীটপতঙ্গ, যে নবীর শান, যে নবীর গান গেয়েছিল আমরাও গাইতে চাই সেই নবীর গান। জোরে জোরে বলেন ঠিক কিনা? মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি ওই নামে এত মধু থাকে কে জানি তো আগে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামে এত মধু থাকে কে জানি তো। ঠিক না? যত নাম জপি তত মজা লাগে। নাম্বার 1 আমি কেন বলি শোন, ওই নবীর উম্মতিরা পৃথিবীর মধ্যে যত অন্যায় করুক তাদের ঘর থেকে কেউ বাইর করে দিবেন না। আমি তোর বাবা আদম